নমস্কার, আমি সুপ্রভাত বিশ্বাস, সার্টিফাইড ট্যাক্স প্র্যাকটিশনার। আমার চ্যানেল ট্যাক্সম্যান সুপ্রভাতে আপনাকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ইয়ার 2020-21 অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22-এর ITR 4 ফর্ম কিভাবে ভরবো তা নিয়ে আলোচনা করব। আজকে আমরা একটি ITR 4 আপনাদের সামনে ভরে দেখাবো। ইতিমধ্যেই আমরা ITR 1 সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেছি। যদি আপনাদের ITR 1 সংক্রান্ত কোনো কোয়েরি থাকে তাহলে আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন। তাহলে নতুন ওয়েবসাইটে ITR 4 ফর্ম কীভাবে ভরতে হয় চলুন দেখে নেওয়া যাক। ITR 4 ভরার জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে, প্রথমে আমাদের নতুন যে পোর্টাল, সেই পোর্টালে প্রথমে লগ ইন করতে হবে। নতুন ওয়েবসাইটের নাম হচ্ছে www.incometax.gov.in। তো এখানে আমরা প্রথমে ঢুকবো। দেখুন, এটা খোলার সাথে সাথেই লগ ইন এবং রেজিস্টার। যদি আপনি নতুন হন সেক্ষেত্রে আপনি রেজিস্টার করে নেবেন, আর যদি আপনার পুরনো যে আমাদের ওয়েবসাইট ছিল সেখানে যদি আপনার লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনাকে আর নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। তো আমার কেসে এখানে তিনি রেজিস্টার, সেজন্য আমি এখানে লগ ইন করছি। এখানে প্রথমে আমি প্যান নাম্বার ঢালবো। কন্টিনিউ। তারপরে এই চেক বক্সে আমি ক্লিক করব, করার পর আমি এখানে পাসওয়ার্ড ডালবো। পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম। দেখুন এখানে চলে এলো আমার। আমি যদি এখন চাই এই প্রোফাইলটাকে আপডেট করতে, তাহলে আমি প্রোফাইলকে এখানে আপডেট করতে পারি। আর আমি যদি এখানে চাই যে স্কিপ করে চলে যাব, আমি স্কিপও করতে পারি। তো আমি এখানে স্কিপ করে চলে গেলাম। দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, এটা আপনি চাইলে এখানে আপডেট করতে পারেন, আর যদি না চান এখন আপডেট করার প্রয়োজন নেই। তবে একটা কথা, আপনি অবশ্যই যদি আপনার ইনকাম ট্যাক্সের রিফান্ড ক্লেম করা থাকে তাহলে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপডেট করে নেবেন এবং প্রিভ্যালিডেট করে নেবেন। এবারে আমরা আসবো কোথা থেকে আমরা ফাইল করব। দেখুন এখানে ইনকাম ট্যাক্স রিটার্ন, এখানে ক্লিক করেও আমি রিটার্ন ফাইল করতে পারি, অথবা দেখুন সরাসরি একেবারে আমার উপরে রয়েছে, এটা ডেস্কটপের একেবারে সামনাসামনি রয়েছে, আমি চাইলে এখান থেকেও ক্লিক করতে পারি। তো আমি এখান থেকে ক্লিক করলাম নিউ ফাইলে। প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে অ্যাসেসমেন্ট ইয়ার চুজ করতে হবে। তো আমাদের দেখুন এবছরে কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22 এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্টিনিউ করলাম। রিটার্ন আমি অনলাইনই ভরবো, সেজন্য আমি অনলাইন করছি। আর যদি আমি অফলাইনে করি তাহলে সেক্ষেত্রে আমাকে অফলাইন চুজ করতে হবে। আমি এখানে অনলাইনে রিটার্ন ভরবো, তাই আমি অনলাইনকে ক্লিক করলাম, প্রসিড করলাম। স্টার্ট নিউ ফাইলিং। যদি আপনি ইন্ডিভিজুয়াল হন সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করবেন। যদি HUF হন তাহলে HUF-এ, আর যদি আদার বলতে যদি আপনার পার্টনারশিপ ফার্ম হয় সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। তো আমার ক্ষেত্রে এটি ইন্ডিভিজুয়াল, তাই জন্য আমি এখানে ইন্ডিভিজুয়ালে ক্লিক করলাম, করে কন্টিনিউ করছি। এবারে কন্টিনিউ করার পরে আমার কাছে অপশান চলে আসছে যে আমি কোন ITR ফর্মটি সাবমিট করব। তো আমার এখানে ITR 1 এবং ITR 4 এই দুটিরই অপশান অনলাইনে দেওয়া হয়। এখানে আমার ITR 4 আমি চুজ করব, তাই জন্য আমি ITR 4-কে ক্লিক করলাম। এবারে স্টার্ট করুন। আচ্ছা, এবারে আমি ITR কেন ফিল আপ করছি তার কারণ আমাকে বলতে হবে। যদি আমার ট্যাক্সেবল ইনকাম মোর দ্যান বেসিক এক্সেমশন লিমিট কত না, আমাদের 2,50,000 টাকা। তো যদি আমার সেটা হয়ে যায় আমি তাহলে এখানে ক্লিক করব। আর যদি সেটি না হয় তাহলে অন্য কোন কারণে আমি ভরছি সেটা আমাকে এখানে মেনশন করতে হবে। অন্য কারণগুলোর মধ্যে যদি আপনি কারেন্ট অ্যাকাউন্টে 1 কোটি টাকার বেশি ডিপোজিট করে থাকেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন। আর যদি আপনি বিদেশে বেড়াতে গেছেন সেক্ষেত্রে 2 লক্ষ টাকার বেশি ট্রাভেলিংয়ে খরচ করেছেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন। আর যদি আপনার ইলেকট্রিসিটির বিল বাবদ খরচ 1 লক্ষ টাকার উপরে হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। তো আমার ক্ষেত্রে কোনো কেসই নয়,
আমার ক্ষেত্রে প্রথমটি। আর যদি আপনার এই উপরের এই কারণগুলোর মধ্যে কোনো কারণই না হয়, সেক্ষেত্রে আপনাকে আদার বলে চুজ করতে হবে। তো চলুন কন্টিনিউ। ওকে, উপরে দেখুন এই যে এখানে দেখুন আপনি টাইম লিমিটটা দিয়ে দিচ্ছে, আপনার এত সময়ের মধ্যে কিন্তু এই রিটার্ন ফিল আপটা কমপ্লিট করতে হবে। প্রথমে আসি আমরা পার্সোনাল ইনফরমেশন। দেখুন, প্রথমে রিটার্ন ফিল আপ করার সময় আমাদেরকে 6টি স্টেপে কিন্তু রিটার্ন ফিল আপ করতে হবে। প্রথমে পার্সোনাল ইনফরমেশান ভরতে হবে, তারপরে গ্রস টোটাল ইনকাম, তারপরে যদি আপনার কোনো এক্সেম্পট ইনকাম থাকে তার ডিটেলস এখানে ভরতে হবে। চতুর্থত আপনার টোটাল ডিডাকশান, মানে 80C 80D এই সমস্ত জায়গা থেকে আপনি কত ডিডাকশান পেয়েছেন তার ডিটেলস ভরতে হবে। এবং তারপরে ট্যাক্স পেমেন্টে যদি কোনো আপনার লাইবিলিটি থাকে ট্যাক্স পেমেন্ট করবেন, এবং টোটাল ট্যাক্স, তারপরে আপনার টোটাল লাইবিলিটি ক্যালকুলেট হবে এবং আপনি রিটার্ন সাবমিট করবেন। তো প্রথমে আমি পার্সোনাল ইনফরমেশানে আসছি। দেখুন, পার্সোনাল ইনফরমেশান অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসবে। যদি আপনার মনে হয় যে পার্সোনাল ইনফরমেশানে কোনো এডিট করার প্রয়োজন আছে, তাহলে আপনি এডিট বাটনে ক্লিক করবেন, করে আপনি সেই ডিটেলসটাকে রেকটিফাই করার প্রয়োজন হলে রেকটিফাই করবেন, আদারওয়াইজ আপনি এখানে সেভ করে দেবেন। এবারে আপনাকে যেটা চুজ করতে হবে, আপনি কোন ক্যাটাগরির এমপ্লয়ি। যদি আপনি চাকরি করেন এবং তার সাথে সাথে ব্যবসা করেন, দুটো কাজ যদি একসঙ্গে করেন, সেক্ষেত্রে আপনি ITR 4 ভরবেন। আর যদি শুধুমাত্র স্যালারি হোল্ডার হন এবং একটি হাউস প্রপার্টি আছে, সেক্ষেত্রে আপনি ITR 1 ভরবেন। এক্ষেত্রে প্রথমে আপনাকে চুজ করতে হবে আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, না অন্য কোনো ক্যাটাগরির এমপ্লয়ি। তো এখানে যে ক্যাটাগরিগুলো আছে সেখান থেকে আপনাকে চুজ করতে হবে। যদি পেনশন হন তাহলে পেনশন, আর যদি অন্য কিছু জায়গায় কাজ করেন সেক্ষেত্রে আদার। আর যদি আপনি কোনো জায়গায় চাকরি না করেন বা আপনার ফ্যামিলি পেনশন থাকে, তাহলে আপনি নট অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করবেন। এরপরে আমরা দেখব যে কোন সেকশানে আমরা রিটার্ন ভরছি। দেখুন, রিটার্ন ফাইল আমাদের এখন সেপ্টেম্বর মাসের মধ্যে যদি আমরা ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করি, সেক্ষেত্রে 139(1) বা বিফোর ডিউ ডেট। আর যদি তারপরে আমরা রিটার্ন সাবমিট করি, সেক্ষেত্রে আমাদের 139(4) হবে। এছাড়া যদি রিভাইজ রিটার্ন করি 139(5). এছাড়া আফটার কন্ডোনেশন অফ দ্য ডিলে, যদি আমার 31 মার্চ হচ্ছে আমাদের লাস্ট ডেট, যদি আমরা তারপরে কোনো রিটার্ন সাবমিট করি, সেক্ষেত্রে আমাদের আফটার কন্ডোনেশন অফ ডিলে এইখানে ক্লিক করে আমাদেরকে রিটার্ন ফাইল করতে হবে। এক্ষেত্রে আমরা 139(1)কে চুজ করব। আর যদি আপনি কোনো নোটিশের এগেনস্টে রিটার্ন ফাইল করেন, সেক্ষেত্রে যে সেকশানে আপনি নোটিশ পাবেন সেই সেকশানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এখানে রিসিপ্ট নাম্বার, অরিজিনাল রিটার্নের রিসিপ্ট নাম্বার এবং এখানে অরিজিনাল যে রিটার্ন সাবমিট করেছেন তার ডেটটি এখানে চলে আসবে। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে, সেটা হচ্ছে আপনি ওল্ড রিজিম না নিউ রিজিম, কোন রিজিমে আপনি রিটার্ন সাবমিট করবেন সেটি এখানে ভরতে হবে। যদি আপনি নিউ রিজিমে রিটার্ন সাবমিট করেন, সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস করতে হবে। এবার দেখুন, এখানে আপনি কোন কোন সেকশানে কোন কোন সুবিধা পাবেন না তার ডিটেলস এখানে বলা আছে। যদি আপনি নিউ রিজিমে করেন, সেক্ষেত্রে আপনি এই ফেসিলিটিস পাবেন না, সেজন্য আপনাকে এটা ওয়ার্ন করছে, আপনি এটা প্রসিড করুন। এবারে এখানে দেখুন 10(1)E ফর্ম আপনাকে ফিল আপ আগে করতে হবে, তারপরে তার অ্যাকনোলেজমেন্ট এখানে ডালতে হবে। ডালার পরে কিন্তু আপনি নিউ রিজিমে ফর্ম ফিল আপ করতে পারবেন। আর যদি আপনি ওল্ড রিজিমে যান, সেক্ষেত্রে এটাকে নো করুন। ইন কেস অফ ডেথ হয়, সেক্ষেত্রে আপনি এইখান থেকে এইটি ফিল আপ করবেন, আদারওয়াইজ এটি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। দেখুন, ব্যাঙ্ক ডিটেলস এখানে আমার অটোমেটিক্যালি চলে এসছে, আমি ইয়েস করে দেব, কনফার্ম। দেখুন, এর সাথে আমার প্রথম স্টেপটা কমপ্লিট হলো। এবারে আমরা সেকেন্ড স্টেপে আসবো, গ্রস টোটাল ইনকাম। দেখুন, আপনি এখানে কোশ্চেন্সগুলোকে ইয়েস নো করে আপনি যেতে পারেন। আবার আপনি যদি চান এখান থেকে এটা স্কিপ করেও বেরিয়ে যেতে পারেন। আমি স্কিপ করে অন্যভাবে করছি। দেখুন,
যদি আপনার স্যালারি ইনকাম থাকে সেক্ষেত্রে আপনি এখানে স্যালারির পুরো ডিটেলসটা এখানে ভরবেন, যেটি ফর্ম 16-এ আপনি পেয়েছেন। দেখুন ফর্ম 16-এর যে বাইফারিকেশনটা রয়েছে সেই বাইফারিকেশন অনুযায়ী আপনি এখানে রিটার্ন ফিল আপ করবেন। আমার এখানে কোনো ফর্ম 16 কিছু নেই এবং ইনি স্যালারিড এমপ্লয়েড নন, সেজন্য আমি এখানে 00 করে দিলাম। আপনি চাইলে এখানে কোনো কিছু ফিল আপ নাও করতে পারেন। আচ্ছা, যদি আপনার কোনো এক্সেমটেড অ্যালাউয়েন্সেস কিছু থেকে থাকে তাহলে তার পুরো ডিটেলস কিন্তু আপনি এখানে ভরবেন, যেমন এই লিভ ট্রাভেল অ্যালাউয়েন্সেস যা কিছু আপনি পেয়ে থাকেন না কেন এখানে সেটি ভরবেন। যদি কোনো এক্সেমটেড ইনকাম হয়ে থাকে, এক্সেমটেড অ্যালাউয়েন্সেস কিছু থেকে থাকে, সেক্ষেত্রে এটা আপনি চুজ করবেন, চুজ করে এখানে সেটি তার অ্যামাউন্টটি এখানে ভরবেন। আর যদি কোনো কিছু না থেকে থাকে তাহলে আপনি সিলেক্ট বাটনে রাখুন, এখানে 0 করে দেবেন। স্যালারি রিলেটেড আমরা একটি আলাদা ITR 1-এর পুরো ডিটেলস ভিডিও করেছি। আপনি যদি মনে করেন সেই ভিডিওটি স্যালারি রিলেটেড যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি সেই ভিডিওটি ভালোভাবে দেখে নিতে পারেন। সেভ করলাম। এবারে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, যদি আপনার দেখুন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যদি থেকে থাকে, একটা যদি আপনার হাউস প্রপার্টি থাকে তাহলে আপনি ITR 4 ভরতে পারবেন, একের বেশি যদি থেকে থাকে তাহলে আপনি ITR 4 ভরতে পারবেন না। এক্ষেত্রে আপনি যদি সেলফ অকুপাইড হয় আপনার, মানে আপনার নিজের বাড়িতে যদি নিজে বাস করেন সেক্ষেত্রে আপনি সেলফ অকুপাইড, আর যদি আপনি বাড়িটি ভাড়া দেন তাহলে লেট আউট, আর যদি আপনার একের বেশি বাড়ি থাকে সেক্ষেত্রে একটি বাড়িতে আপনি বসবাস করছেন ধরে নেওয়া হবে এবং আরেকটি বাড়ি আপনি ডিমড লেট আউট হিসাবে ধরে নেওয়া হবে। যদি সেলফ অকুপাইড হয় সেক্ষেত্রে আপনি এখানে সেলফ অকুপাইডকে চুজ করবেন, এবং আপনি যদি ব্যাংক থেকে কোনো লোন নিয়ে থাকেন বা অন্য ইনস্টিটিউট থেকে কোনো লোন নিয়ে থাকেন, সেই লোনের অ্যামাউন্ট বা লোনের ইন্টারেস্ট অ্যামাউন্ট যত হচ্ছে সেটি আপনি এখানে ভরবেন। ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 2 লক্ষ টাকা। যদি কোনো এরিয়ার রেন্ট আপনি রিসিভ করেন, আর যদি আপনি রেন্ট হয় সেক্ষেত্রে আপনি রেন্টেড প্রপার্টি যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি লেট আউট চুজ করবেন। তো দেখুন এখানে -2 লক্ষ টাকা হয়ে গেল, যেটি আমাদের গ্রস টোটাল ইনকাম থেকে মাইনাস হয়ে আসে। তো এটাকে আমরা অ্যাড করলাম। এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি, যদি রেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই 2 লক্ষ টাকার লিমিটটা কিন্তু যতটা আপনি পেমেন্ট করেছেন ইন্টারেস্ট বাবদ সেই পরিমাণ ইন্টারেস্ট এখানে আপনি ছাড় পাবেন। এবারে আমরা এটাকে কনফার্ম করলাম। এবারে আমাদের ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। এবারে ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন অ্যাড ডিটেলস। দেখুন যদি বিজনেস হয় সেক্ষেত্রে আমরা এই কলমে বিজনেসের নাম, বিজনেসের কোড এবং বিজনেসের ডেসক্রিপশান, যদি মনে করেন ডেসক্রিপশান ভরবেন ভরতে পারেন, এটা ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে নাও ভরতে পারেন। যদি প্রফেশন হয় সেক্ষেত্রে আমরা প্রফেশনে ক্লিক করব এবং এখানে আপনার নেম অফ দ্য বিজনেস যদি থেকে থাকে তাহলে ভরবেন, আর যদি না থাকে তাহলে আপনি আপনার নিজের নামটি এখানে ভরে দেবেন, এবং বিজনেস কোড এবং এখানে ডেসক্রিপশান যদি মনে করেন ভরবেন ভরতে পারেন, আদারওয়াইজ না ভরলেও কোনো অসুবিধা নেই। গুডস ক্যারেজ, যদি মানে আপনার কোনো ট্রান্সপোর্ট এজেন্সির বিজনেস থাকে সেক্ষেত্রে আপনি ট্রান্সপোর্টের রিলেটেড ডেটা এখানে ভরতে পারেন, নাম থাকলে নাম দেবেন, আর আপনার বিজনেস কোড কী আছে সেটি এখানে ভরবেন। তো আমার ক্ষেত্রে বিজনেস, তো আমি বিজনেস বললাম। বিজনেস একটি নাম আপনাকে দিতে হবে, ABC আমি একটি নাম দিয়ে দিলাম। বিজনেস কোড আমি একটা দিয়ে দিচ্ছি 09028। রিটেল বিজনেসের ডিটেলস আমি ভরে দিলাম। দেখুন আমার এক্ষেত্রে ডেসক্রিপশানের প্রয়োজন নেই, আমি দিলাম না। এবারে আমরা যখন 44AD আমরা যখন ভরছি, তো সেক্ষেত্রে আমাদেরকে সব থেকে প্রথমে মনে রাখতে হবে যে
আমার প্রথমে যত আমার রিসিভ হয়েছে সেটাকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। একটা যেটা আমি ক্যাশে রিসিভ করেছি সেটা, এবং যেটা আদার দ্যান ক্যাশ করেছি আমি সেটা। তো আমার প্রথমে যেটা আমি ভরছি এখানে সেটি হচ্ছে ক্যাশ, চেকে আমি বা আদার দ্যান ক্যাশ আমি কত পেয়েছি। তো আমার এখানে আমি 5 লক্ষ টাকা পেয়েছি, তো 5 লক্ষ টাকা এখানে ভরলাম। আর আমি এখানে ধরে নিন ক্যাশ আমি এই মোডে 40 লক্ষ টাকা পেয়েছি। তাহলে আমাকে যদি আমি চেকে যে অ্যামাউন্টটি পেয়েছি সেটার উপরে আমি মিনিমাম আমাকে কত দেখাতে হবে, 6%। এর উপরে আমি যত খুশি দেখাতে পারি। তো 5 লক্ষ টাকা 6% হচ্ছে 30,000 টাকা, এবং 40 লক্ষ টাকার উপরে আমাকে কত দেখাতে হবে না, 8%, 3,20,000 টাকা। তো অ্যাড করলাম। এবারে আমরা ইনকাম ফ্রম আদার সোর্সেসে যাব, অ্যাড ডিটেলস। আপনি যদি এখানে কোশ্চেনিয়ার সলভ করে করে যেতে চান করতে পারেন। দেখুন এখানে আপনার যদি সেভিংস ব্যাংক রিলেটেড কোনো ইনকাম থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন। দেখুন আমাদের প্রত্যেকেরই সাধারণত সেভিংস ব্যাংকের ইন্টারেস্ট ইনকাম হয়। তো আমার এখানে আমি একটা অ্যামাউন্ট ভরে নিচ্ছি। যদি আপনার ব্যাংকে বা পোস্ট অফিসে বা কোনো কোঅপারেটিভ সোসাইটিতে যদি কোনো ফিক্সড ডিপোজিট থেকে থাকে তাহলে ফিক্সড ডিপোজিট বাবদ আপনি যে ইন্টারেস্ট আর্ন করেন সেটি এখানে ভরবেন। ধরে নিন একটি 12,000 টাকা আমার ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট বাবদ ইনকাম হয়েছে। আর যদি আপনার কোনো ফ্যামিলি পেনশন থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ভরবেন। ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে আপনি একটা কথা মনে রাখবেন যে 1/3 অফ ফ্যামিলি পেনশন অথবা 15,000 টাকা, আপনি কিন্তু এর মধ্যে থেকে যেটি কম সেটি কিন্তু ডিডাকশান পাবেন। আমার ক্ষেত্রে নেই, আমি নো রেখে দিলাম। যদি ইনকাম ট্যাক্সের আইটি রিফান্ড বাবদ কোনো কিছু আপনি ইন্টারেস্ট হিসাবে রিসিভ করেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এছাড়া যদি অন্যান্য কোনো আপনার আদার সোর্সেস ইনকাম কিছু থেকে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, এখন ডিভিডেন্ড ইনকাম যদি আপনার কিছু থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন। ডিভিডেন্ড ইনকাম বাবদ যদি আপনি কিছু পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ফিল আপ করবেন কবে থেকে। দেখুন জানুয়ারি থেকে মানে 16ই জানুয়ারি, মানে প্রথমে হচ্ছে আপ টু 15ই জুন পর্যন্ত কত টাকা আপনি ডিভিডেন্ড হিসাবে রিসিভ করেছেন, 16 তারিখ থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত কত রিসিভ করেছেন, এমনি করে আপনি পুরো এই ডেটাটাকে ফিল আপ করতে হবে। এর বেসিসে আপনার ট্যাক্স ক্যালকুলেশন হবে। তো আমার ক্ষেত্রে কিছু নেই, আমি নো করলাম, কন্টিনিউ করছি। আমার পুরো ডেটা আমি একবার চেক করে নিলাম যে প্রত্যেকটা ডেটা আমার ঠিকঠাক আছে কিনা। আমি দেখলাম আমার প্রত্যেকটি ডেটায় ঠিক ঠিক ভরা হয়েছে। তো আমি এবার এখানে কনফার্ম করলাম। দেখুন আমার দুটো প্রসেস কমপ্লিট হলো। এবারে আমাকে এক্সাম্পট ইনকাম যদি কিছু থাকে তার ডিটেলস আমার এখানে ভরতে হবে। এবং ডিক্লারেশন যদি আমাকে ডিসক্লোজার এবং এক্সাম্পট ইনকাম পুরো ডিটেলসটা এখানে ভরতে হবে। ডিসক্লোজারে আমাকে প্রথমে অ্যাড ডিটেলস করলাম। দেখুন এখানে আমাকে পুরো ব্যালেন্স শিটটা ভরতে হবে। যদি আমার কাছে পুরো ব্যালেন্স শিট না থাকে তাহলে যেখানে আমাকে স্টার মার্কগুলো দেওয়া আছে না, এইগুলোকে আমাকে ম্যান্ডেটরি ফিল করতে হবে। তো আপনি চাইলে পুরো ব্যালেন্স শিট ভরতে পারেন। আপনি যদি মনে করেন পুরো ব্যালেন্স শিট ভরবেন না, শুধুমাত্র স্টার মার্ক যেগুলোতে আছে ম্যান্ডেটরি ফিল্ড সেটুকুও ভরতে পারেন। তো সানডে ক্রেডিটার্স এখানে আপনি একটা ফিগার দিয়ে দিন। এখানে ইনভেন্টরি স্টক কত আছে, 5 লাখ দিয়ে দিলাম একটা ফিগার। সানডে ডেটর্স
দেখুন ব্যাংকের ব্যালেন্স কিন্তু অবশ্যই আপনি ব্যাংকের স্টেটমেন্ট থেকে দেখে কিন্তু অবশ্যই ভরবেন। এছাড়া ক্যাশ ইন হ্যান্ড আপনার কাছে কত আছে সেটা আপনি ভরে নেবেন, এখানে অ্যাড করলাম। এবারে যদি আপনার জিএসটি নাম্বার থেকে থাকে তাহলে আপনি জিএসটি ডিটেলস এখানে ভরবেন, এখানে জিএসটি নাম্বার ভরবেন এবং জিএসটিতে কত টাকা সেল আছে সেই সেলের অ্যামাউন্টটি এখানে আপনি ভরবেন। আমার এক্ষেত্রে আমি ক্যান্সেল করলাম। কনফার্ম। এবারে দেখুন এক্সেমড ইনকাম যদি কিছু থাকে আপনি এখানে ভরবেন, সিলেক্ট ক্যাটাগরি করবেন। এগ্রিকালচারাল ইনকাম, ধরুন আমার ক্ষেত্রে এগ্রিকালচারাল ইনকাম আছে 5,000 টাকা পর্যন্ত এগ্রিকালচারাল ইনকাম আপনার এক্সেমড আছে, তো আমি এখানে ক্লিক করলাম, করে ধরুন 2,000 টাকা আমার এগ্রিকালচারাল ইনকাম হলো, সেটিকে আমি এখানে নিলাম। যদি আপনার ক্ষেত্রে অন্য কোনো এক্সেমড ইনকাম থাকে আপনি সেটি চুজ করবেন, এখানে কত অ্যামাউন্ট আপনার এক্সেমটেড ইনকাম হয়েছে সেটি এখানে ভরবেন। তাহলে আমার এখানে সমস্ত ফিল্ড কমপ্লিট হলো, এবারে কনফার্ম করলাম। টোটাল ডিডাকশন, আপনি যদি দেখুন কোভিড পরিস্থিতিতে আমরা যে ডোনেশন করেছি সেই ডোনেশনগুলো কিন্তু আমরা এখানে ভরবো। যদি আপনি কোনো ডোনেশন করে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি না করে থাকেন নো করবেন। যদি আপনি ইয়েস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 80G শিডিউল আপনাকে ভরতে হবে, তো আমি নো করলাম। 80GG হচ্ছে যদি আপনার কোনো রেন্ট, 80GG কখন ভরবেন, যদি আপনার কোনো বাড়ি না থেকে থাকে এবং যদি আপনি এইচআরএ না পান, সেক্ষেত্রে আপনি যদি রেন্ট পেড করেন সেক্ষেত্রে তার ডিটেলসটি আপনি এখানে ভরবেন। এখানে দেখুন ইয়েস করুন, ইয়েস করে কত টাকা হচ্ছে এটা আপনি ভরুন, ভরার পরে আপনাকে কিন্তু 80GGর জন্য আলাদা একটি শিডিউল ভরতে হবে। লাইফ ইন্স্যুরেন্স 80C সেকশানে যদি আপনার কোনো কিছু থেকে থাকে, 80C আমি এখানে 1.5 লক্ষ টাকা ভরলাম। এইচটিডি মানে মেডিক্লেম যদি আপনার কিছু থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন এবং ইয়েস করার পরে আপনাকে কিন্তু এর শিডিউল আপনাকে ভরতে হবে। 80E মানে আপনার যদি কোনো লোন থেকে থাকে এডুকেশন লোন, সে তার ডিটেলস হলে আপনাকে এখানে ইয়েস করতে হবে এবং তার অ্যামাউন্ট কত আছে ইন্টারেস্ট অ্যামাউন্ট সেটি এখানে ভরতে হবে। এখানে আরেকটি কথা বলে রাখি, 80TTA সেভিংস ব্যাংকের যে ইন্টারেস্ট হয় সেই ইন্টারেস্টটি আপনাকে কিন্তু অবশ্যই এখানে আপনি ভরবেন। 804 আমি এখানে ইন্টারেস্ট বাবদ নিয়েছিলাম, সেটা আমি এখানে ভরলাম। এটি সাধারণত আপনার ফর্ম 16-এ থাকে না, সেজন্য আপনাকে একটি মেসেজ এখানে দিচ্ছে, এটা ইগনোর করুন। দেখুন 80G যদি আপনার কিছু থেকে থাকে তার পুরো ডিটেলস আপনাকে এখানে ভরতে হবে। আপনি কোন আপনি ডোনেশন এন্টাইটেল ফর 100% ডিডাকশান উইদাউট কোয়ালিফাইং লিমিট, যদি আপনার যে লিমিটে আপনি ভরেছেন বা যে লিমিটে আপনি ডোনেশন করেছেন সেই লিমিট এখানে চুজ করবেন এবং কত অ্যামাউন্ট করেছেন সেটি এখানে ভরবেন। তার প্যান নাম্বার, ডোনির নাম, প্যান নাম্বার পুরো ডিটেলস এখানে ভরবেন। যদি আপনি ক্যাশে পেমেন্ট করে থাকেন তাহলে এখানে ক্যাশে ভরবেন, আর যদি আদার দ্যান ক্যাশ হয় তাহলে আপনি এখানে ভরবেন। দেখুন ক্যাশের ক্ষেত্রে এবং এর ক্ষেত্রে কিন্তু ডিডাকশান একটু ডিফারেন্স হয়।
80 GG, আমি তো একটু আগেই আপনাকে বললাম, যদি আপনার 80 GG থাকে তাহলে কিন্তু আপনাকে 10BA আপনাকে এখানে ভরতে হবে। হায়ার এডুকেশন লোন যদি আপনি কোনো কিছু নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ভরবেন। আর ইন্টারেস্ট অন লোন টেকেন ফ্রম রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি যদি কিছু থেকে থাকে তাহলে আপনি এখানে ভরবেন। এবারে আমি কনফার্ম করে দিলাম। এবারে আমি আসবো ট্যাক্স পেড। ট্যাক্স পেড করার আগে আপনি অবশ্যই 26AS এর সঙ্গে একবার মিলিয়ে নেবেন। 26AS এ যদি আপনার কোনো কিছু ট্যাক্স ডিডাক্ট করা থাকে, TDS যদি কোনো কিছু ডিডাকশান থাকে তাহলে কিন্তু সেটি এখানে অটোমেটিক্যালি চলে আসবে। যদি না আসে তাহলে আপনি এখানে শো ডিটেলস করুন, করে অ্যাড অ্যানাদার করুন, করে এখানে তার পুরো ডিটেলসটি আপনি ভরবেন। আরেকটি কথা এখানে বলে রাখি, আপনি যে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স বা অ্যাডভান্স ট্যাক্স যেটি জমা করেছেন সেটি কিন্তু রিটার্ন ফাইলের আগে এখানে ভরে নেবেন। এখানে BSR কোড, চালান সিরিয়াল নাম্বার এবং কত তারিখে জমা করেছেন এবং কত অ্যামাউন্ট জমা করেছেন তার পুরো ডিটেলসটা এখানে, এই যে ট্যাক্স পেড ট্যাক্স অ্যামাউন্টটি এখানে আপনি ভরবেন। এটা হয়ে যাওয়ার পরে আপনি কনফার্ম করুন। আর আপনি যদি রিটার্ন ফাইলের করার সময়ে যদি আপনি ট্যাক্স পেমেন্ট করতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি ইপে ট্যাক্স এখান থেকেও ট্যাক্স পেমেন্ট করতে পারেন। নন TDS, other than companies, self assessment tax, name of the bank, PAN number, assessment year, অ্যাড্রেস এবং ক্যাপচা কোড আপনি ভরে এটা প্রসিড করুন এবং স্টেপ বাই স্টেপ আপনি এখান থেকে ট্যাক্স পেমেন্ট করে আসতে পারেন। ট্যাক্স পেমেন্টের পরে আপনি কিন্তু অবশ্যই এখানে ট্যাক্সের ডিটেলসটি ভরবেন। এবারে আমি কনফার্ম করছি। দেখুন 6টি স্টেপের মধ্যে আমার 5টি স্টেপ কমপ্লিট হলো এবং 6th স্টেপ এখানে দেখুন আমার কম্পুটেশন অফ ট্যাক্স লাইবিলিটি এলো। যদি আপনার কোনো রিলিফ থেকে থাকে তাহলে আপনি এখানে সেটি ভরবেন 10E-তে। আর যদি আপনি সঠিক সময়ে ট্যাক্স জমা না করেন, ইন্টারেস্ট হয়, সেক্ষেত্রে এখানে 234A-তে আপনার ইন্টারেস্ট চলে আসবে, 234A এবং 234B-তে, 234C। আর ফিস ফর 234F যদি আমরা ডিউ ডেটের পরে রিটার্ন ফাইল করি সেক্ষেত্রে আপনার এই ফিসটা দিতে হয়। এবার আমি এখানে কনফার্ম করব। দেখুন কনফার্ম করার পরে এখানে দেখুন অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে আমরা প্রসিড করলাম। আপনি এই ডেটাকে প্রিন্টও করতে পারেন, ডাউনলোডও করে নিতে পারেন। প্রিভিউ রিটার্ন, আপনি যে রিটার্নটি ভরলেন সেই রিটার্নটি ঠিক ভরলেন না কোনো জায়গায় কোনো ভুল আছে সেটি আপনি এখান থেকে প্রিভিউ করে দেখে নিন। ভেরিফিকেশানের ডিটেলসটি এখানে ভরছি, ভরে আমি এখানে প্রসিড টু প্রিভিউ করছি। এখান থেকে আমরা পুরো ডিটেলসটা দেখতে পাবো যে রিটার্নে আমি কি ভরলাম বা ভুল ভরলাম কি ঠিক ভরলাম সেটা আপনার এখান থেকে চেক করুন। দেখুন পুরো ফর্মটি আপনার সামনে খুলে গেল।
এবার প্রসিড টু ভ্যালিডেশন করলে আপনার কাজটি কমপ্লিট হবে। আজকে আমরা ফিনান্সিয়াল ইয়ার 2020-21 আইটিআর ফর্ম নতুন পোর্টালে কিভাবে ভরবো তাই একটি রিটার্ন ভরে দেখালাম। যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনার কোনো কোয়েরি থেকে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল আইডি দিয়ে দিচ্ছি, আপনারা ইমেল করবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রবলেম যতটা সম্ভব সলভ করার। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।